আমার সাথে রয়েছে রবি। দীর্ঘ প্রায় 8-9 বছর এই স্কুলে রয়েছে। আজকে সে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে তার বাড়ির কাছে। তো কিছু মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে চাই এবং চিরতরের জন্য স্মৃতির মণিকোঠায় আবরণ করে রাখতে চাই। রবি, কেমন লাগছে? প্রথম কথা, ট্রান্সফার পেয়ে তো খুবই ভালো লাগছে। আর দ্বিতীয় কথা, যখন চেষ্টা করছিলাম ট্রান্সফারের জন্য তখন তো ভীষণই আগ্রহ ছিল যে হ্যাঁ, বাড়ির কাছে যেতে পারলে খুব সুবিধা হয়। হ্যাঁ, কিন্তু এবার যখন পেয়ে গেলাম তখন পরিস্থিতিটা আবার অন্যভাবে ভাবতে শুরু করলাম। দেখা যাচ্ছে যে সত্যি এই জায়গাটা ছেড়ে যাওয়া কষ্টকর। এই যে হ্যাঁ, সত্যি মানে এই জায়গাটা ছেড়ে যাওয়া খুব কষ্টকর, তবে ভালো তো লাগছে, তাই না? ভালো অবশ্যই লাগছে, হয়তো কিছুদিন মানিয়ে নিতে একটু সময় লাগবে। তবে এই যে চেনা গন্ডি, হ্যাঁ একদম না সব হয়ে গেছে। রবিকে নিয়ে যাচ্ছি আমাদের হ্যাংলা হেসেলে। সেখানে রবিকে আজকে আমরা নেমন্তন্ন করেছি, সেখানে রবি খাওয়া দাওয়া করবে। আর অনেক স্মৃতি রয়েছে স্কুলে, অনেকটা ভালো সময় কাটিয়েছি। রবি, কি বলো? অনেকটা এখানে কি আর বলবো, জয়েন করার পর থেকে এখানে সেই সিনিয়র জুনিয়রের কোনো ডিভিশন ছিল না, এমনভাবে মানে মেলামেশা হয়েছে আমাদের মধ্যে যে সত্যি আজকে খুব কষ্টকর ছেড়ে যাওয়া, ভীষণই কষ্টকর। সত্যি আমরা এই স্যারকে বলি নাড়ু স্যার। নাড়ু মুড়ির ভেতর রাখতো যাতে কেউ ট্রেস না করতে পারে। আমরা মিস করবো এই নাড়ু স্যারকে, সেই নাড়ুটাকে মিস করব। সে দিত আমাদেরকে, শেয়ার করতো, কিন্তু মুড়ির ভেতরে রাখতো। আমরা খুব মিস করব। রবির আগামী দিনগুলো খুব ভালো কাটুক, রবি খুব সুন্দর একটা জীবন যাপন করুক এবং পরিবারকে নিয়ে খুব সুখে আনন্দে কাটাক, এই কামনাই করি। রবি, তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ নয়ন, যে এরকম মানে আমাদের সিকেডিভির এত সুন্দর সুন্দর স্টাফ পেয়েছি, যেটা সত্যি মানে বলার নেই। মানে আমাদের মধ্যে যে পরিবারের সময় একটা কাটাই, কিন্তু আমরা স্টাফের মধ্যে যে এত ভালো সময় কাটাই। এবং একটা বাড়ি থেকে দূরে এসে অনেকটা সময় এখানে মানে পুরো সপ্তাহ থাকি। হ্যাঁ, তো সপ্তাহে বেশিরভাগ সময়টা আর কি স্কুলেই তো দিতে হয়। হ্যাঁ, তো সেই হিসাবে এটা দীর্ঘ সময় দেওয়া। বাড়িতে হয়তো এত সময় থাকি না, হয়তো ছুটি যখন থাকে বা তখন আলাদা কথা। হ্যাঁ। তো সপ্তাহে 6টা দিন এবং অনেকটা সময়। বউ কেমন? বউ খুশি তো নাকি? হ্যাঁ, খুব খুশি তো সবাই খুশি। হ্যাঁ, যে বাড়িতে গিয়ে বাড়ির হাল ধরতে পারবো, হ্যাঁ। এটা হচ্ছে বড় কথা। চলো রবি, আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, একটু খেয়ে নিই, তারপর বাকিটা ভিডিও করা যাবে পরে। চলো খেয়ে নিই। হ্যাংলা হেসেলে উপস্থিত আমাদের রবি আমাদের সাথে লাঞ্চ করবে। সাথে রয়েছে মন্দিরাদি, খাওয়ার পরিবেশন করবে। রবি, জমিয়ে খেতে হবে। একদম। স্কুলের প্রথম পরিচয় বিকাশ দার সাথে, তাই এই যুগলবন্দির একটা ভিডিও ধরে রাখলাম। স্কুলের সেরা মুহূর্ত? স্কুলের সবচেয়ে সেরা মুহূর্ত সেদিনটা যেদিন জয়েন করি, সেটা ছিল 24শে ডিসেম্বর 2013 সাল। সেদিনকে জয়েন করার পর হাজরাবাবু ছিলেন, হাজরাবাবুর অফিসে ওখানে জয়েন করলাম। সেই সঙ্গে অচিন্ত ছিল, একসঙ্গে আমরা সেদিনকে প্রায় 3 জন জয়েন করেছিলাম। তো আমার অ্যাপয়েন্টমেন্টে নামটাই ভুল এসেছিল, সাবজেক্ট সব ঠিক আছে, শুধু অ্যাপয়েন্টমেন্টে আমার নামের জায়গায় কৃষ্ণ কর্মকার। আর আমি এসে হাজরাবাবুকে দেখালাম, হাজরাবাবু দেখে তো পুরো একদম চমকে গেলেন। আর সঙ্গে সঙ্গে তখন অনব বলে একটা ডাক দিলেন, আর অনবটা তখন এই ঘর থেকে এক ছুটে ওই অফিসে। হ্যাঁ, কি হলো স্যার? এই কি হচ্ছে এটা? এইভাবে পুরো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখিয়ে বলছে, হ্যাঁ স্যার আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা ভুলে গেছি। যাক, আমার ওইটা একটা টেনশন ছিল যে ওই অ্যাপয়েন্টমেন্টের নামটাই ভুল, আমি জয়েন করতেছিলাম। এইভাবে সেদিনকে আমার বিরাট একটা স্মরণীয় দিন এবং এটা সারা জীবনই মনে থাকবে। জয়েনিং বাদে? আর জয়েনিং বাদে তো স্কুল তো যেমন
আরেকটা দিন সেটাও স্মরণীয় হয়ে থাকবে, মানে জয়েন করার আগে একবার এসেছিলাম স্কুলে, আচ্ছা তখন আর কি রেকমেন্ডেশনটা আমি বাই পোস্টে তখন ছিল ব্যবস্থা, এখন তখনও পাইনি আর কি। স্কুল আমরা চুজ করে স্কুল দেখতে এসেছিলাম। এবার দেখতে এসে আমি জাস্ট অফিসের এই যে গেট আছে, গেটের ওখানে পা দিয়েছি, আর হাজরাবাবুর সঙ্গে সঙ্গে দেখে কে 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 বলে একদম তীরে বেরিয়ে গেলাম। আমি এসেছিলাম আর আমার এক বন্ধু, সে ছিল ঔরঙ্গাবাদের টিচার, দুজনে এসেছিলাম। তো যাই হোক, পরে যখন পরিচয় দিলাম তখন হাজরাবাবু বললো ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, যখন কাগজপত্র সব আমরা পাবো, জয়েনিংয়ের ব্যাপারে কোনো অসুবিধা হবে না। তো সেটাও একটা স্মরণীয় মুহূর্ত ছিল সেই দিনে। এই যে আমরা দেখতে পাচ্ছি অর্ণবদা, রবি আর কিছুদিনের অতিথি। অর্ণবদা মিতভাষী, তবে আসর পেলে জমিয়ে দেয়। আর কিছুদিন রয়েছে, অর্ণবদার মুখেও অনেক কিছু শুনবো পরবর্তী ভিডিওতে। হ্যাঁ অবশ্যই তোমরা আছো। এইদিকে এদিকে এদিকে আয় রবি, চলে আয়। এই যে ওদিকে। সাথে রয়েছে হাবিবুল্লাহ, সাদেক, এদের সাথেও রবি অনেকটা সময় কাটিয়েছে। রবির জন্য কিছু বলো হাবিবুল্লাহ। রবির জন্য কি বলবো, আমার ছোট ভাই মিস করবো। রবিদাকে আমাকে ছেড়ে কি আছে এখানে যেন ভালো থাকবেন, এটাই আমরা কাটাবেন, এটাই আশা করছি। হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন। স্কুলটা হচ্ছে 5 কিলোমিটার দূরে বাড়ি। ঠিক আছে, খুব ভালো, কাছাকাছি পেয়ে গেলে। হ্যাঁ, রবি আমাদের সাথে অনেক দিন ছিল চন্দ্র, তাই না? তো চলে যাই দিব, কিন্তু যেতে দিতে হয়। হ্যাঁ জিৎ, হ্যাঁ রবি বাড়ির কাছে আছে, ভালো। সবাই গেলে ভালো হয়, তাই না? অনেকদিন বাড়ির বাইরে ছিল, আর বাড়ির কাছে গেলে নিজের ফ্যামিলিকেও সময় দিতে পারবে। হ্যাঁ রবি ফিরে যাচ্ছে, খুব ভালো, ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে, এর থেকে বড় ভালো কিছু হতে পারে। কৃষ্ণ, আমাদের ছাপগাড়ির গ্যাং সবাই একে একে জড়ো হচ্ছে। যেতে নাহি দেব, কিন্তু যেতে দিতে হয়। দিন বিদ্যালয়ের মায়া কাটিয়ে আবার নতুন মায়া তৈরি করবেন রবিবাবু। আমরা জানি, যারা স্কুলে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি, রবিবাবু যাওয়ার পর বিশেষ করে ক্লাসের ক্ষেত্রে এরকম একটা চাপ তৈরি হয়। হিস্ট্রি ডিপার্টমেন্টে একটা বিশাল বড় ক্ষতি বলবো না, কিন্তু ছেলেমেয়েরা অনেক থেকে বঞ্চিত হবে এবং সে পুরোপুরি চাপটা কিন্তু সে আমাদের উপর পড়বে। যাই হোক, রবিবাবু বাড়ির কাছে যাচ্ছেন, ওনার বাড়ির 4 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটারের মধ্যে ওনার স্কুল। উনি মেডিকেল গ্রাউন্ডে যাচ্ছেন। একটা আশা করব উনি ওখানে গিয়ে সুস্থ থাকুন এবং ফ্যামিলির সবাইকে সুস্থ রাখুন এবং সেখানেও তার যেন আগামী দিনটা খুব ভালোভাবে কাটে। এ বলে আমি এবার মাসুদবাবুকে বলছি। রবীন্দ্রনাথ ঘোষ, যেমন তার হেডমাস্টার বললেন, দীর্ঘ 8 বছর 3 মাস 15 দিন কর্মজীবন শেষ করে নতুন আবার বিদ্যালয়ে যোগদান করবেন। তো আমরা কলিগসরা যারা রয়েছি, একসঙ্গে এতদিন কাজ করলাম, আপনাদের মধ্যে থেকে কেউ কিছু যদি বলেন তাহলে স্বেচ্ছায় রবি সঙ্গে আমরাও একদম 8 বছর 3 মাস 15 দিন একসঙ্গেই চলা, ওঠা, বসা। প্রথম যেদিন আমি স্কুলে আসি 4 দিন বাদে আমি জয়েন করি,
ওই আমাকে প্রথম স্কুল থেকে আনে। বাসে আমি আসলাম চাঁদের হয়ে উঠলাম তো আমি তো ছাব্বার স্কুল কোথায় জানলাম, তো কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করতে, কন্ট্রাক্টর আমাকে দেখিয়ে দিচ্ছিল রবি। রবির সামনে ইঞ্জিনিয়ার বসেছিল, তো রবির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ আমার নাম বলছি। তো যখন এই ছাব্বার স্কুল আমি রবির সঙ্গে আমি স্কুলে এটা একটা দিন ছিল। আর রবি আমাদের মধ্যে আমরা যারা বসি এক জায়গায় তাদের মধ্যে রবি ভাবি ভালো বলে, রবির মধ্যে রবি ঠাকুরের নাকি চেহারায় একটা মিল খুঁজে। দুই, রবির কাছে আমরা কিছু জিনিস শিখেছি যেগুলো সত্যি হয়তো সাজগুলো ভুলবো। রবির মুড়ি খাওয়া স্টাইল, এটা আমার সাইয়াদি খুব বলে, সাইয়াদি নিশ্চয়ই বলবে চামচ খোঁজাটা চামচ খোঁজা। আমাকে একটা স্পেশালি আলাদা করে শিখিয়েছিল সিরাপ খাওয়া, কিভাবে সিরাপ খেতে হবে। আর রবি মাঝে মাঝে কথার মধ্যে আমরা যখন আমি যে কোনো ব্যাপারে খুব হাসি, হয়তো খুব সামান্য ব্যাপার কিন্তু হাসি আসে। কিন্তু রবি ঠিক অনেক কথার মাঝে একটা ছোট্ট কথা বলি, যে কথাটা হাসি আমাদের আর আমাদের কথা, ঠিক আছে? এইগুলো আমরা খুব মিস করব। রবির সঙ্গে এক মেসে থাকতাম তো একদম, আমরা প্রথম 4 জন মিলে একটা রবি চলো আজ থেকে রান্না বান্না করতাম। তো প্রথম থেকেই রান্না বান্না এটা ওটা সেটা থেকে আসলাম, যেটা শুরু করলাম বেশ। কি দিন ছিল সত্যি, জীবনের সেই দিনগুলো কোনোদিন আর কি আসে। সেই একসঙ্গে ওই করা সারাদিন, রাত 11টা 12টা বেজে যাচ্ছে, কিন্তু সময় কোথা দিয়ে যেত আমরা নিজেরাও সকালে ঘুম থেকে উঠছি 8টা 8:30। তো রবি ছিল বলেই হয়তো সব সম্ভব হয়েছিল। মিস করবো, রবি চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। সবাই আমরা একটা খুব সুন্দর মানে সাবগাড়ি স্কুল একরকম বৈচিত্র্যের মধ্যে হই, একেবারে গীতল দহ সন্দীপ আর আমি ধুতুর দহ, একদম সাউথ চব্বিশ পরগনা। এদিকে আসানসোল সজন, তো এদিকে দিনাজপুরে কিছু দাম ছিল। সবাই কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে, খুব মিস করবো সবাই। ভালো থেকো রবি, সুস্থ থেকো, বাড়ি থেকে স্কুল করবে, ছেলেকে সময় দেবে। ছেলেটা নাকি এখন আবার বাবা বাবা ছাড়া চেনেনি না, তো জানি সংসারে অনেক চাপ থাকে। ভালোভাবে সময় দেবে ছেলে মেয়েকে, ভালো সমিতির সদস্যবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দকে সবাইকে জানিয়ে আমি কিছু বলতে চাই। আমি ভালো বক্তা নয় যদিও, তবে রবির সঙ্গে আমার খুবই মানে ঘনিষ্ঠতা ছিল। এই কারণেই 2013-তে আমরা 25 জন জয়েন করেছিলাম। তো আমাদের 25 জনের মেন্টালিটি মোটামুটি একই রকম ধরনের ছিল। হ্যাঁ, তো স্কুলে আমি জয়েন করেছিলাম ডিসেম্বরে 23, ও জয়েন করেছিল ডিসেম্বরে 24। তো এখানে আসার পর আমি দেখছি সবাই দূরে বাড়ি, কারো বাঁকুড়া, কারো কোচবিহার, কারো রায়গঞ্জ, এসব কারো মালদা। তো দেখলাম আমার এরিয়ার মধ্যে কেউ নেই। তো রবি জয়েন করার পর যখন জানলাম যে আমার ওর বাড়ি হচ্ছে মানে কান্দির দিকে, তখন আমার মনে একটা সাহস হলো যে না, আমার এরিয়ার মধ্যেও কেউ একজন আছে যে এই দুটো চাকরি করছে। তো রবির সঙ্গে অনেক কিছুই ঘটনা আছে, যেমন মানে একটা ঘটনার কথা শেয়ার করছি। মানে শনিবার আমরা 2 জন বাড়ি গেছি। তো আমরা মানে হাই রোডের একটা স্টপেজ আছে, ওখানে নামতে হবে। ওখানে নেমে সেদিন বাস স্টেশন আমরা কিছুই পাচ্ছিলাম। তো আমরা দেখলাম একটা 4 হুইলার আসছে, ওতে আমি চাপলাম, ও চাপলাম। তো এই গাড়িতে করে যাওয়ার সময় আমাদের বাড়ির পথে দুপুর পরে একটা জায়গা পড়ে, হাট করা বন্ধ। উল্টো দিক থেকে একটা ট্রাক আসছে, আমাদের 4 হুইলারটাকে ওই ট্রাকটা লক্ষ্যই করে, ট্রাকটা লক্ষ্য না করে মানে পুরো সাইড কেটে দিয়েছে। মানে বহু চোখ করে আমরা এদিক থেকে আসছি, দিয়ে ট্রাকটা যেই মানে সামনে এসছে, আমাদের 4 হুইলার ড্রাইভার যত করে সম্ভব নিয়ে গেছে। আমরা দুজনেই সেদিন মনে হয় ডুব হয়ে যেতাম, হয়ে যেতাম। যাই হোক, মানে ওটা একটা ঘটনা আমাদের মধ্যে আছে। তারপরে একসঙ্গে সাইকেল করে স্কুল যাওয়া আসা করেছি। তারপর টোটোতে তো আসলাম, তারপরে কম্পিটিশন করে বাড়ি যাওয়া, এগুলো অনেক রকম ঘটনা আছে। তারপর প্রথম যখন মেসে থাকতাম তো ক্যারাম খেলা, হ্যাঁ, এগুলো অনেক রকম ঘটনা রবির সঙ্গে আছে। যাই হোক, রবি আর প্রত্যেকেই বাড়ি থেকে দূরে চাকরি করছে। আর বাড়ি থেকে দূরে চাকরি করার সমস্যা দিক থেকেই মানে প্রেশার নিতে হয় একটা। এখানে থেকেও মানে ফ্যামিলির জন্য সবসময় চিন্তা কী করছে না করছে। তো যাই হোক, রবি বাড়ির কাছাকাছি করেছে, তো সেই সময় স্কুলেও নিজের
আমি জয়েন করতাম 13 তারিখ, তারপরে মজুর কবি পরে জয়েন করছি, তারপর চলে গেছে অলরেডি। আমরা ইতিহাসে জয়েন করেছিলাম 3 জন, আমি, তাপস, রবি। তোমরা প্রায় কথা বলে শোনো, তোমরা এসছো ইতিহাসে 3 জন। আমরা ক্লাসে যাওয়ার সঙ্গে সঙ্গে স্যার আমাদের নাম, স্টুডেন্টরা সবাই আমার নাম জানলো, না তোরা জানলি করে তরুণবাবু বলেছে। তো রবির ক্লাস নিত 12-এ, 11 ক্লাসটা আমাকে পড়ে দেওয়া হয়েছিল আমাকে তাপসকে। যখনই কোনো সমস্যা হতো, আমি ক্লাসের টিচার ছিলাম, রবির এই টিচার ছিল, কোনো সমস্যা হলে আমাকে আসতো, হয়তো এটা দেখতে পাই কি বুঝতে পারছি না কম্পিউটার, এই কোশ্চেনটা কী বলবো, এই কোশ্চেন সেট করছি, এইটা আমি যে সে অর্থ দুনিয়া ক্লাসের টিচার ছিলাম, 9-11 বলে ক্লাস নিতাম না। তো কোনো সমস্যা হলে দিদিদের কাছে হয়তো কমে যেত, কাপুসকে বা তোমাদের কাছে আমার কাছে প্রায় আসতো, এই ভাইয়ের দেখতো, এই কোশ্চেন সেট করছি, এটা কী করবো, এটা করলে ঠিক হবে। রবি ট্রান্সফার চেষ্টা অনেক দিন করছিল, যখন উচ্চশি চালু হয় তখন থেকে যারা কোনো প্রবলেমের জন্য পারেনি। তারপরে প্রায় যখন প্রোগ্রামটা লক হয়ে যায়, স্কুলগুলো পাচ্ছিল না, তখন প্রায় রবি ফোন করছে, এই দেখ তো স্কুলগুলো আছে কিনা, রাত্রে SMS করছে, এই স্কুলটা দেখলাম পাঠাবো, আমি হয়তো ভুলে গেছি, তাও সার্ভার ডাউন আছে, পার করতে পারিনি, আবার পরে এসে মেসেজ করেছি স্কুলটাও পাঠাবো। আমি হয়তো সময় পেয়ে আবার স্কুলটা পাস করে সিম কোড দিয়ে আবার পাঠিয়ে। তারপরে যখন ডিসিশন হলো, খুব আনন্দ হলো, যদিও আমাদের ডিপার্টমেন্টে খুব প্রবলেম হবে একটা, কিছু করার নেই। ও অনেকদিন চেষ্টা করছে, বাড়ির কাছে গেলে ও স্কুলে আরও ভালোভাবে পড়াতে পারবে, সময় দিয়ে পড়াতে পারবে, এখানে হয়তো ওই টাইমটা পেতো না, ইচ্ছা থাকলে হয়তো সুযোগ হতো না। আশা করছি বাড়িতে স্কুলেও ভালোভাবে সময় দেবে, বাড়িতেও ফ্যামিলিকেও ভালো মেনটেন করবে, পরবর্তী জীবন আরও ভালো কাটুক। রবীন্দ্রনাথ সম্পর্কে যে এক কথা, রবি আমার ছোটো ভাইয়ের মতো। 2013 সাল থেকে একসঙ্গে কাজ করছি স্কুলে, বেসিক্যালি 9-10টাই আমি নিই। প্রথম দিকে যখন রাভা ছিল ওই সময় এইচএসটা নেওয়ার সুযোগ ছিল, মানে চাকুশিটি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন, এইচএসটা তখন নিয়েছিলাম, তারপরে আবার সেকেন্ডারিতে ফিরে এসেছিলাম। কিন্তু রবি সেকেন্ডারি নিত, আমরা পারস্পরিক আলাপ আলোচনা করতাম বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সাবজেক্টের বহু বিষয়ে। কখনো আমি জানতে চাইতাম, কখনো ও আমার কাছে আসতো, এর সদাগর ছিল একটু আগে। পারস্পরিক আমরা 4-5 জন, বিশেষ করে আমি, ম্যাডাম মানে তাপসী ম্যাডাম, সদা, আপোষ এবং রবি, পরবর্তীকালে মৌসুমি আসে এবং ম্যাডাম সমাগুপ্ত উনিও আছেন একসঙ্গে। সবাই মিলে আমরা আলোচনা করে প্রশ্ন সেট থেকে শুরু করে সিলেবাস সব কিছুই আলোচনা করতাম, বেশ ভালো লাগতো। শুধু স্কুল সংক্রান্ত না, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম। তা তাপস চলে গেল, একটা তো বিরাট ধাক্কা ডিপার্টমেন্টের পক্ষে, বিশেষ করে আমার কাছে তো বটেই। সেই সঙ্গে রবি গেল, রবির ব্যাপারটা অবশ্য ঠিকই যাওয়ার খুব প্রয়োজন ছিল, কারণ পারিবারিক একটা ব্যাপার আছে যেখানে, সত্যি কথায় সবাই চায় সেটা, তাকে আটকে রাখা যায় না, ওইভাবে নিয়ম অনুযায়ী সে যাচ্ছে। কিন্তু সেই সূত্র ধরে প্রধান শিক্ষকের মাধ্যমে আমি ম্যানেজিং কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন তার কাছে অ্যাপিল করব যে এত বড় স্কুল 5 to 12, যেখানে এত স্টুডেন্ট ইতিহাসের কম্বিনেশন নিয়ে তারা পড়াশোনা করছে, তাদের পঠন পাঠনকে আরও বেশি সহজবোধ্য এবং আরও একটু যুগোপযোগী করে তোলার জন্য যদি এই মুহূর্তে রিক্রুটমেন্ট না হয়, তাদের কাছে অনুরোধ করব যে তাদের যদি ক্ষমতা থাকে, তারা দুজন গেস্ট টিচার, ডিপার্টমেন্টের ইতিহাসের ডিপার্টমেন্টের গেস্ট টিচার হলে আমাদের সাথে কাজ করা সহজ হবে। তো একটা হাসির কথা বলবো, রবির একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ও যখন টিফিন খেত মুড়ির মধ্যে ও চামচ দিয়ে কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করতো, যেটা আমার খুব হাসি পেত। আসলে ও নাড়ু বা বাদাম নিয়ে আসতো, যেটা ও চামচ দিয়ে খুঁজে খুঁজে বের করতো, নিজের জন্য আনতো, কাউকে যাতে কেউ ট্রেস না করতে পারে। খুব মিস করবো। সংখ্যা বেশি হয়ে গেছে নিয়ে, এবং আমাদের মনে যে দাগ কেটে গেছে তাদের কর্মজীবন, সেটা নিয়ে আমরা একটু স্মৃতিচারণা আর কি করবো। এবং আমাদের ছাগবাড়ি স্কুলের পক্ষ থেকে মানপত্র পাঠ করবেন সম্মানীয় সোমেন দা। তেমনভাবে এখানে একটা এত বড় পরিবার
পরিবারের সঙ্গে এতদিন সময় কাটালে সেই পরিবারের যে মায়া মমতা সেখান থেকে হয়তো বঞ্চিত হবে, তার জন্য কিছুক্ষণের জন্য হলেও মনটা খারাপ করবে এবং তিনি সেটা বাড়ির কাছে এসেছেন, ভালো লাগবে, পরিবারের সঙ্গে সময় দিতে পারবেন। আমি শুধু এইটুকুই আশা করবো যে তিনি যেমন ছাত্রটি বিদ্যালয়ে নিজের সদস্য ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়কে দিয়েছেন, ঠিক একই রকমভাবে নতুন যে বিদ্যালয়ে যাচ্ছে সেখানেও সেখানকার ছাত্রছাত্রীরা সেই বিদ্যালয়ে এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায়ের দিনে সেই বিদায়পত্র আমাকে পাঠ করার দায়িত্ব নিয়েছে মাসুদ। প্রথমেই বলি, রবি তুমি ভালো থেকো, তোমার নতুন স্কুলে তুমি খুব ভালোভাবে কাটাও, পরিবারের সাথে সময় ভালোভাবে কাটাও, তোমার সার্বিক শুভকামনা করে তোমার বিদায়পত্রটা পাঠ। মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয় দিন, কেমন করে বলবো মোরা আজ তোমার বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা হবে, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্দপত নদীর বয়ে যাওয়ার, ঝাপঘাটির এই প্রাঙ্গণে লেগেছে নিঠুর হাওয়া। তোমারই আজ বিদায়ের দিনে বিষাদের সুর সবারই মনে, হাজার স্মৃতি ফিরে আসে ঘরে ঘরে মনের কোণে। ঝাপঘাটির এই আঙিনায় আগমন রঙিন কোনো দিনে, আজকে বিদায়টা তাই তো বিধি ব্যথার আর ফিরে, স্নেহ শাসনে শিক্ষাদানে সময় করেছ পা, তোমাদের না হৃদয় তাদের বিষাদের পাড়াবা। নামের সাথে সার্থক তুমি, কর্মে প্রতিফলন, সময়ের সাথে ছিন্ন করে হলো আজ তোমারই গগন। যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে, স্মৃতিগুলো মারা হয়ে খা মাধুরী দেখে। জীবন পথে হয়তো আবার চলবো একই প্রেমে, ততদিন শিখে গোলা প্রথম এবং আজকে শেষ। তো অনেক অভিজ্ঞতা আছে। আমি যখন কাউন্সিলিংয়ে গিয়েছিলাম, তারপর স্কুল চয়েস করার আগেই আর কি একটা লিস্ট পেয়েছিলাম এবং আমি এসে এই এলাকাটা পুরো ঘুরেছিলাম। সাদিকপুর থেকে আরম্ভ করে ছাপঘাটি, তারপর এদিকে মদনার ভিতরে স্কুল আছে কোঠা, হ্যাঁ, তারপর নিমতিটা, তারপর আমনা স্কুল, তো ভুলে যাচ্ছি সব, এখন গোলমাল হয়ে যাচ্ছে। তো এই স্কুলগুলো সব ঘুরে আমি এসেছিলাম এই আমবাগান দিয়ে, আমাদের সেকেন্ড গেটটা দিয়ে বাইকে এসেছিলাম। তো একটা স্টুডেন্টের সঙ্গে তখন আমার পরিচয় হইলো যে আমি স্কুলের স্টুডেন্ট, স্যার এটা নিন, আমাদের স্কুল খুব ভালো, এখানে আমাদের হোস্টেল আছে, আপনারা যারা দূরে থেকে আসবেন তাদের জন্য হোস্টেল, তারপর স্টুডেন্টদের হোস্টেল, খুব বড় স্কুল স্যার নেন। এত স্কুল দেখার পর আমার মনে কি হলো জানি না, যে আমি এই স্কুলই নেব। এবং যথারীতি কাউন্সিলিংয়ে গেলাম, সেখানে গিয়ে কিন্তু দেখলাম যে সত্যি আমার জন্য ছাপঘাটি অপেক্ষা করছে এবং আমি যা মাত্র ছাপঘাটি দিয়ে দিয়েছি, আর কোনো কিছু ভাবিনি। এবং বেরিয়ে আসার পরে আমার একটা বন্ধু, তখন একসাথে পড়াশোনা করতাম, পরবর্তীকালে ঔরঙ্গাবাদ বয়েসে, ওকে বললাম যে তুই বয়েসটা নিয়ে নে, ওখানে কাছে স্কুল, আমি সব এলাকা ঘুরে এসেছি, একসঙ্গে থাকা চলাফেরা করা যাবে। তো জাস্ট সেই শুরু। তারপরে স্কুল ছুটি ছিল এবং পুজোর ছুটি চলছিল, তারপরে এসে আমি অ্যাপয়েন্টমেন্ট তখনও পাইনি। আমি স্কুল আবার এলাম স্কুলের স্যারদের সাথে দেখা করতে, দিয়ে স্যারদের সাথে দেখা করে ওখানে স্কুলে তো ঢুকলাম মেন গেট দিয়ে। এসে আমি অফিসের রুমে ওখানে সামনে যে আমাদের রেলিংটা আছে ওখানে এসছি, জাস্ট যে হেড স্যারের সঙ্গে কথা বলবো, যেই না গিয়েছি আর ওখানে হাজবাবু বসছিল। হাজবাবু তো আমাদের দুজন, আমি এসছিলাম ওই বন্ধুকে নিয়ে, শুভঙ্কর যে ঔরঙ্গাবাদের টিচার ছিলেন, তো আমরা দুজন এসছি। ওর স্কুল আগে গিয়েছি, হেড স্যারের সঙ্গে বসে কথাবার্তা সব হলো, খুবই ভালো লাগলো। দিয়ে এসে আমরা ছাপঘাটি পৌঁছালাম এবং ছাপঘাটি থেকে বাড়ি যাব। তো আমার হেড স্যারের সঙ্গে তখন কথাবার্তা হবে আর কি,
যেই না দেখা হেড স্যারের সঙ্গে একদম ছুটে বেরিয়ে চলে এলেন, চলে বাড়ি চলো বাইরে চলো। স্যার আমি একটা কথা বলছি, হ্যাঁ কি চলো বেরিয়ে চলো। দিয়ে একদম 10 হাত পিছিয়ে চলে এলাম। তারপর বললাম যে এই ব্যাপার, আমি স্কুলটা চুজ করেছি। হ্যাঁ তা কি হয়েছে? যখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়বো আমরা ঠিকমতো পাবো, তারপর জয়েন করবে, চিন্তা তো কিছু নেই। ব্যাস তারপর এখানে যখন এই ঘরটা ছোট ঘর ছিল, এখন যেটা মডিফাই হচ্ছে বড় করা হয়েছে, সেখানে তখন আমরা দুজন বসলাম এবং কয়েকটা কথাবার্তা হলো। তো সেই ছিল একটা বিচিত্র অভিজ্ঞতা যে হেড স্যার কত স্ট্রিক্ট হতে পারে। ওই অভিজ্ঞতার পর আমি বন্ধুকে বললাম যে আমার সঙ্গে ছিল যে তোর সত্যি খুব ভালো রে স্কুলটা, হেড স্যার তো আমারই ব্যবহার, আমাদের হেড স্যার তো এরকম এরকম ব্যাপার, কী করে আমি থাকবো। তো তারপর শুরু হলো এবার মেসে ঔরঙ্গাবাদে কৃষ্ণের সঙ্গে তো সেই প্রথম থেকেই মেস শুরু হলো, মেস জীবন। তারপরে স্কুলে এবং তারপরে প্রথম এই মহদাবাদে প্রচুর গোলমাল আছে। সালটা ঠিক মনে নাই, 2014 সাল। হ্যাঁ তখন আর কি হাজবাবু কয়েক মাস পরে রিটায়ার করবেন। তো সেই লালকালির ভয়, আর তখন ও বেকার ছিল, আর আমাদের ছিল বাহন সাইকেল। তো সাইকেলে একসঙ্গে যখন আসতাম বেড়াতাম ঔরঙ্গাবাদে, আস্তে আস্তে মিনিমাম 15 জন 17 জন হয়ে যেত। প্রচুর লোক তখন ওইখান থেকে আসতো সাইকেল, রাস্তায় বেড়ালে 15-17 জন। দিয়ে সেদিনকে কিছু লোক সামনে আছে, আমি পিছনে আছি, কিছু লোক মাঝে আছে। তো যারা সামনে এগিয়ে গিয়েছে তারা ঘুরছে, এই স্কুলে ঘুরছে কেন, এই না যেমন চলো ঘুরে চলো। আরে ব্যাপারটা বলো কি, আমাকে বললো না, সবাই দেখছি ঘুরে চলে গেল, দু একজন চেষ্টা বললো দিয়ে চলে গেল, আমি একা করে গেলাম। আরে তোমরা যদি ঘুরে অন্য রাস্তায় যাও এখন তো দেরি হয়ে যাবে, লালকালি করে যাবে। তাহলে আমি ওদের কথা না শুনে সরাসরি চলে এলাম একবারে তালতলার মোড়। গিয়ে তখন আমার চোখের সামনে যা দেখলাম আজ আমি ভুলতে পারিনি। দেখলাম যে পুরো ওখানে একটা টালির চালা ছিল, টালির চালাটা কয়েক সেকেন্ডের মধ্যে একদম ভাঙার আওয়াজ, ঝরঝর ঝরঝর করে টালির চালাটা পুরো ভেঙে গেল। তারপর দুমদাম করে দেখছি আওয়াজ, মানে বউ করছে। এবার আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে দাদা আমাকে তো এরকম যেতে হবে স্কুলে, তো যাওয়া যাবে? ও বলছে আপনি কি করে যাবেন, এই দেখুন একদম তার হাতে ছিল বোমার। আমার সেই সূত্রে প্রথম দেখাটাও হয়ে গেল যে কিরকম হয় জিনিসগুলো। তো সেই বোমাটা তখন দেখলাম, প্রথম দেখে শুনে কি করবো অগত্যা তখন ঘুরলাম, ঘুরে গ্যাস অফিসের ফাঁক দিয়ে ওই সব রাস্তা ধরে জিজ্ঞাসা করে এলাম। এসে সব এরা তখন হাজবাবুকে বলেছে যে এরকম রবি ওই মহদাপাড়া ভিতর দিয়ে আসার চেষ্টা করছে, কি হবে এখন জানি না। তো সেদিনকে যাই হোক হাজবাবু লাল কালিয়া দেননি এইসব ঘটনা শুনে। আমার পরে অনেকে তখন এসছে, তাদের আরও লেট হয়েছিল আর কি ওই ঘটনার জন্য। তো এটা একটা অন্যতম স্মরণীয় ঘটনা আমার স্কুল আসা, এটা চিরদিনই মনে থাকবে। আর এখানকার স্মরণীয় ঘটনা সবচেয়ে যেটা, যে স্টাফ রুম, এই স্টাফ রুমকে কোনোদিনই ভোলার নয়। এত সিনিয়র এবং আমরা যখন জয়েন করি জুনিয়র কিছুই জানি না, অথচ যে মেলামেশা এখানে নয়ন দা থেকে নয়ন হয়েছে, মানবেন্দু আমি তো নয়নই, না তো না। হয়েছে। হ্যাঁ তো এই ব্যাপারগুলো আমাদের সত্যি এটা অস্বীকার করা যায় না। আর সবচেয়ে আমার গর্বের বিষয় ছিল যে এত বড় স্কুল, যখন ওখানে আশপাশে কাউকে বলতাম যে এরকম একটা এরিয়ার মধ্যে এত বড় একটা স্কুল আছে, এত বড় একটা খেলার মাঠ আছে, আর এত স্টুডেন্ট যখন বলতাম তখন ওদের মাথা ঘুরত শুনে। তারপরে 100 জন স্টাফ হয়ে গিয়েছিল, সেটাও একটা বিরাট ব্যাপার, যেটা কাল থেকে আর বলতে পারবো না যে আমি এত বড় একটা স্কুলে আসি বা এতজন স্টাফ। তো এগুলো সত্যি কোনো ভোলার নয়, এগুলো আমার চিরদিনই মনে থাকবে। এখানকার এত ছাত্রছাত্রী এবং এত যে খাতা লেখার চাপ এবং প্রজেক্ট পরীক্ষার যে চাপ,
সেটা আশা করি অন্যান্য কোনো স্কুলে হয় না। পশ্চিমবঙ্গের হয়তো 2-1টা স্কুল আছে এরকম। তো সবচেয়ে পশ্চিমবঙ্গের বড় স্কুলে আমি যে অভিজ্ঞতাটা কাটিয়ে গেলাম, এটা আমার সারা জীবন পাথর হয়ে থাকবে, এই বলে আমি শেষ করছি।